হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 2025 সালে দেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের যে চিত্র ফুটে উঠেছে তার নির্বাচনের শান্ত পরিবেশকে কতটা হুমকির মুখে ফেলেছে, আজ প্রকাশিত রিপোর্টে কি আছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বাজার খোঁজার উদ্যোগ। ইউরোপ আমেরিকার বাইরে আফ্রিকান দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে নতুন কূটনৈতিক মিশন শুরু করেছে সরকার। রাজনৈতিক দলগুলোর হাজার কোটি টাকার নির্বাচনী ব্যয় কি মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে দেবে? কেন্দ্রীয় ব্যাংকের আজকের রিপোর্টে মিলছে উদ্বেগের তথ্য। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। এই তীব্র শীত কি রাজনৈতিক দলগুলোর রাজপথের কর্মসূচিতে কোনো প্রভাব ফেলতে পারবে? টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল ও ডাল বিক্রি শুরু। সাধারণ মানুষের সুবিধার্থে আজ থেকে সারা দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সস্তা নিত্যপণ্য বিতরণ শুরু করেছে টিসিবি। আর্থিক সংকট ও নিরাপত্তাহীনতার অজুহাতে আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে তিনটি রাজনৈতিক দল। তারা কি তবে বড় কোনো জোটের দাবার গুটি? নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের সুবিধা বাড়ল। তৃণমূলের নারী উদ্যোক্তাদের ব্যবসায় উৎসাহিত করতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে এবার কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের 13তম জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই বিশাল যজ্ঞ কি সফল হবে? শাহজালাল এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার নামবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান 22 জানুয়ারি সিলেটে সফর যাবেন। সিলেটে হযরত শাহজালাল এর মাজার জিয়ারত মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। গতকাল শনিবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মাহমুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। ভোটে প্রচার শুরু বিষয়ে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। ভোটে প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারপারসন। তফসিল অনুযায়ী 21 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এদিকে গণভোটে বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে, যা বললেন চরমনাই পীর। গণভোটে এর জয় নিশ্চিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল সহ সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর। গণভোটে বিপুলভাবে জিততে না পারলে অন্তর্বর্তী সরকার গঠন সহ সবকিছু প্রশ্নের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। আজ রোববার এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে রাষ্ট্র সংস্কার যে প্রস্তাব এসেছে, গণভোটে তা গ্রহণ বর্জনের সিদ্ধান্ত দেবেন দেশের 12 কোটি বেশি ভোটার। বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সহ জাতির দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমরা এখন পাচ্ছি, তা পুরো কৃতিত্ব 2024 জুলাই গণঅভ্যুত্থানের। 24 জুলাইয়ে আমাদের তরুণ শিক্ষার্থী ও জনতার রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছিল বলেই আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে স্বাক্ষরকারী 1% ভোটার নিরাপত্তার ঝুঁকিতে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করার বিধান স্বাক্ষরকারী ভোটারদের নিরাপত্তার ঝুঁকি করেছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। এই বিধান বাতিলের দাবিও জানিয়েছেন তারা। আজ রোববার বিকেলে রাজধানী ঢাকায় ভোটার্স ইউনিটি মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থীদের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক আলোচনা সভায় তারা একথা বলেন। স্বতন্ত্র প্রার্থীবৃন্দর ব্যানারে আয়োজিত এ সভায় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রায় 30 জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। তারা নির্বাচন কমিশনে আপিল করেছেন। আপিলে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় অনেকের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আবার অনেককে অপেক্ষমান রাখা হয়েছে, কারো শুনানি এখনো হয়নি। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার
আন্দোলনের সভাপতি ও কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ুম তার আপিলের শুনানি কাল সোমবার। এদিকে খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব বললেন রবিন। ঢাকা ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই আমি রাজনীতি করব, প্রতিশোধ নয়, ঐক্য ও ন্যায়ের ভিত্তিতেই আমরা একটি নিরাপদ ও মানবিক এলাকা গড়ে তুলব। রোববার রাজধানীর দুনিয়া ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রবিন বলেন, বিগত বছরগুলোতে দেশের আলেম সমাজ, মসজিদের ইমাম ও খতিবদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে তা নজিরবিহীন। মসজিদের খুতবার বক্তব্য পর্যন্ত সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যারা মানেনি তারা চাকরিচ্যুত, মামলা ও কারাবরণ করতে হয়েছে। তানভীর আহমেদ রবিন আবেগঘন কণ্ঠে বলেন, আমি শৈশবে নিজ হাতে বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। আমার বাবা জেলে থাকা অবস্থায়ও তিনি